সিলেটের মানুষ খেয়াল করে শুনেন, কারেহা বা খলকে আরি জুমলা রাস্ত বা খুদা তসবির হিলা কাইরাওয়াজ। দুনিয়াতে সব জায়গায় পাগলামি চলে, সব জায়গায় বাটফারি চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা, আল্লাহ পাকের দরবার এমন দরবার যেখানের মধ্যে কোনো পাগলামি চলবে না। মনে করছেন দুনিয়াতে এই পাগলামিগুলা করতে আছেন, হাসরের মাঠেও করবেন। কেরামান কাতিবিন যদি তার বিরুদ্ধে অভিযোগ করে তো বলবো আমি দুনিয়াতে খাজা বাবার লোক ছিলাম, আমার কিছু করিও না। বলেন তো সেদিন খাজা বাবার বেল থাকবে? যদি মুত্তাবে শরীয়ত না হয়, যদি শরীয়তের অনুগামী আর অনুসারী না হয়, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? সবসময় মুতাওয়াজ্জু থাকতে হবে কার কাছে? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে সিলেটের মানুষ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইতে মনে চাইতো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তোমার সাহায্যের প্রয়োজন দুনিয়ার কারো কাছে না গিয়া স্বয়ং রব্বুল আলামিনের কাছে চাও। ইয়া ইলাহি রহম কুন বরমামা, ইয়া ইলাহি রহম কুন বরমামা, আফবে কুন জুমলা গুনাহে মাহামা, আজসিয়ম জুরমহা করদা বসে, নিস্তে মারা গায়রে তু দি গর কাছে, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, হারচে হুকমে তস্ত জাখার সন্দায়েম। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রওনা জারি করা হবে, আমার যুবক ভাইরা যতই পাপ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপগুলা ক্ষমা করবে কিনা? আজকে বর্তমানে আমাদের অসুবিধাগুলো গুনাহ করি কিন্তু তওবা করি না, তওবা করতে মনে চাই না, অথচ আল্লাহর আরেক ডাক দিয়া বলেন, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, তওবায়ে নাসিয়া নাদার দেহিছে সুদ, দর এনাবত কাগলি করদন খতাস্ত, দর এনাবত কাগলি করদন খতাস্ত, বর উমাইদে জিন্দেগি কা বেওয়াফাত। হে আল্লাহর বান্দা, গুনাহ করছো অসুবিধা নাই, তুমি যত নামাজ পড়ো নাই অসুবিধা নাই, তুমি যত অন্যায় করেছো পাপের মধ্যে লিপ্ত ছিলা, এবার আল্লাহ পাকের কাছে চলে আসো। ইয়া আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, এখন ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা করে দাও তাহলে কেউ আমাকে ফাকড়াও করতে পারবে না। আর এর রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আল্লাহর কোন বান্দা নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহ পাকের হুজুরে চলে আসে, এইভাবে দুইটা হাত তুলিয়া বলে, বজুজ রহমত ফানাগে নিস্তে আরব, বজুজ রহমত ফানাগে নিস্তে আরব, বজুজ গুফরা সাহারা নিস্তে আরব। ইয়া আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিজের সমস্ত দুর্বলতাগুলো প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তারে ক্ষমা করিয়া দেন। এজন্য চাইবো নিজের গুনাহ মাপ চাইবো কার কাছে? চাইবো তো ইনশাআল্লাহ। কথা বহু দূরে চলে গেছি। রাসূল বলেন, 4 ধরনের ব্যক্তি এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোন নাজ ও নেয়ামত উপভোগ করার সুযোগ দিবে না। মনে আছেন না ভুলে গেছেন? মনে আছেন তো? কয় প্রকার? 1 নম্বর, মুদমিনুল খামরি, আরবাউন হাক্কুন আলাল্লাহ। পুরো হাদিসটা আগে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, 4 ধরনের লোক এমন আছে, এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোন নাজ ও নেয়ামত উপভোগের সুযোগ দিবে না। 1 নম্বর হইল মুদমিনুল খামরি। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত লোকেরা যারা সব সময় মদ পান করে। কি করে? 1 নম্বর কারা? যারা বলেন কি পান করে? মদ পান করে। আমার যুবক ভাইয়েরা, এই ধরনের মদ পানকারী বর্তমান সমাজের সংখ্যা কম না বেশি?
বেশি। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إما لقي الله سبحانه وتعالى كعابد وثن। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের সাথে এমন ভাবে তারা মোলাকাত করবে কাআবিদি ওয়াসানিন, একটা মূর্তি পূজকের যে অবস্থা হবে এই মদ পানকারী ব্যক্তিটারও একই ধরনের অবস্থা হবে। নাউজুবিল্লাহ। কার অবস্থা? মদ পানকারীর অবস্থা আর যে কি করে মূর্তি পূজা করে, উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কখন? হাসরের মাঠে। আরেক হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি ইম্মাতা লাকিয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলাইহি গজবান। আল্লাহর হাবিব বলেন, যেই মদ পানকারী ব্যক্তি মারা গেল আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সে সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার উপরে নারাজ থাকবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা, যখন কোন মদ পানকারী মদ পান করে এই মদ পান করা অবস্থায় তার ভিতরে ঈমানটা থাকে না, ওই সময় ঈমানটা তার মধ্যে থেকে চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এই মদ পান করা অবস্থায় এই লোকটার ভিতরের মধ্যে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। ঈমান যখন থাকে না তখন সে কি থাকে বলেন? ঈমান না থাকলে কি থাকে? বেঈমান। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করছেন। কয়টা নসিহত? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إلى آخر الحديث। আল্লাহর হাবিব হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করেছেন। এই 10টা নসিহতের মধ্য থেকে একটা নসিহত ছিল, হে মুআয, তুমি কখনো মদ পান করবে না। কি করবে না? ওয়ালা তাশরাবান্না খামরান। নুনে সকিলা দিয়া বলছেন, কখনো কি করবে না? মদ পান করবে না। কেন পান করবে না? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ হলো সকল অপকর্মের মূল। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 ধরনের ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত কার? এদেরকে জান্নাতে না দেওয়ার। আল্লাহর সিদ্ধান্ত এদেরকে জান্নাতে দিবে না। কয় ধরনের? 4 ধরনের। এক ধরনের কারা? মদ পানকারী। আমরা মদ পান করব? আল্লাহ হেফাজত করুন, আমিন। 2 নম্বর, রাসূল বলেন ওয়াকিলুর রিবা। 3য় প্রকার হলো আল্লাহর ওই সকল বান্দা আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা কি করে? সুদ খায়। এই সুদী ব্যক্তি বর্তমান